প্রিয় বন্ধুরা, তোমাদের অনেকেরই উচ্চ মাধ্যমিকে ইতিহাস বিষয় রয়েছে। দেখো, যারা প্রথম থেকে খুব ভালো পড়াশোনা করেছে তাদের ইতিহাস নিয়ে খুব একটা ভয় নেই, তারা মোটামুটি ইতিহাসে ভালো স্কোর করতে পারবে। কিন্তু যারা প্রথম থেকে একদম পড়াশোনা করেনি তারা একটু ভয়ের মধ্যে রয়েছে যে ইতিহাস বিষয়ে আমি কিভাবে ভালো স্কোর করতে পারবো। একে একটা বড় সিলেবাস, তার উপর প্রচুর শর্ট প্রশ্ন, এত প্রশ্ন আমি কিভাবে মনে রাখবো। দেখো, আজকে তোমাদের একটা টেকনিক বলে দেব এবং এই টেকনিকটা ফলো করলেই তোমরা ইতিহাসে 35 থেকে 36টা শর্ট কোশ্চেন কমন পেয়ে যাবে এবং সেগুলো লিখে আসতে পারবে। অল্প কিছু শর্ট কোশ্চেন পড়েই তোমরা কিন্তু সেটা করতে পারবে, কিন্তু তোমাদের বেশ কিছু বাছাই করা জিনিস পড়তে হবে। কি কি পড়তে হবে সেটাই আজকের ভিডিও আলোচনা করব। একটু মনোযোগ সহকারে শোনো বা খাতায় লিখে নাও এবং তারপরে সেই অনুযায়ী নোট তৈরি করো এবং সেটুকুই বারবার রিভিশন করো। দেখবে তার মধ্যে শর্ট কোশ্চেন মোটামুটি সব পেয়ে যাবে। চলো শুরু করি। খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো। এইগুলো যদি পড়তে পারো, দেখো বড় কোশ্চেন তো আমরা সব কমন পেয়ে যাই এবং বড় কোশ্চেনে মোটামুটি ভালো স্কোর করতে পারি। আমরা যেখানে আটকাই সেটা হলো শর্ট কোশ্চেন, কারণ শর্ট কোশ্চেন প্রচুর পড়তে হয়, আমরা অত পড়তে পারি না এবং মনে রাখতে পারি না, তাই স্কোর করতে পারি না। কিন্তু এই টেকনিকটা ফলো করলে তুমি ইতিহাস সাবজেক্টেও 90+ স্কোর করতে পারবে। দেখে নাও কি কি জাস্ট পড়তে হবে তোমাদের। সবার প্রথমে তোমাদের কাজ হবে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে নমুনা প্রশ্নের 3টে সেট হয়, এই 3টে সেট তোমাকে কিন্তু একটু জোগাড় করতে হবে এবং জোগাড় করে এই 3টে সেটে যত শর্ট প্রশ্ন রয়েছে, এমসিকিউ বলো আর এসএ টাইপ প্রশ্ন বলো, সমস্ত প্রশ্ন তোমাকে রেডি করে নিতে হবে। কোথায় পাবে? দেখো, সংসদের সমস্ত নমুনা প্রশ্ন আমি কিন্তু আমাদের এই চ্যানেলের মধ্যেই করিয়ে দিয়েছি। তোমাদের এমসিকিউ করানো আছে এবং এসএ টাইপ প্রশ্ন সব করে দেওয়া আছে। সেই পিডিএফটা একটু জোগাড় করে পড়ে নাও, চ্যানেলের মধ্যে রয়েছে, তোমরা সেখানে পেয়ে যাবে। একটু সার্চ করো সংসদ নমুনা প্রশ্ন বলে, সেখানে পেয়ে যাবে। দ্বিতীয় কাজ হলো তোমাদের 2015 থেকে 2024 সাল পর্যন্ত পুরনো বছরের প্রশ্ন বা প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন রয়েছে সমস্তটা জোগাড় করে নাও এবং জোগাড় করে সমস্ত শর্ট প্রশ্ন রেডি করে নাও। 2015 থেকে 2024 পর্যন্ত পরীক্ষায় যত শর্ট প্রশ্ন এসেছে, এমসিকিউ এবং এসএ টাইপ, সমস্ত শর্ট প্রশ্ন রেডি করে নাও খুব সুন্দরভাবে। দেখবে প্রচুর প্রশ্ন রিপিট পাবে তুমি সংসদ যখন সলভ করবে এবং এইগুলো যখন সলভ করবে, দেখবে প্রচুর প্রশ্ন রিপিট, একই প্রশ্ন 2 বার 3 বার 4 বার করে ঘুরিয়ে ফিরে এসেছে। দেখবে অনেক প্রশ্ন তোমার কমে যাবে। নেক্সট, এইবার তোমাদের আসল যেটা পড়ার কাজ, তোমাদের বইয়ের মধ্যে যত সাল তারিখ রয়েছে, দেখবে প্রচুর সাল তারিখ রয়েছে। কোনো যুদ্ধের সাল তারিখ রয়েছে বা কোনো একটা আইন চালু হচ্ছে, যেমন মরলে মিন্টো আইন, মন্টেগু চেমসফোর্ড আইন বা পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, এরকম যত সাল তারিখ রয়েছে, বিভিন্ন সন্ধির যত সাল তারিখ রয়েছে, যেমন নানকিংয়ের সন্ধি, টিয়েনসিনের সন্ধি, এই সন্ধির যত সাল তারিখ রয়েছে সেই সাল তারিখগুলো একটা জায়গায় সুন্দর করে খাতায় নোট বানিয়ে নাও। সাল তারিখ থেকে একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় তুমি পাচ্ছ। সমস্ত সাল তারিখ সুন্দরভাবে একটা জায়গায় রেখে দাও নোট বানিয়ে। তাহলে তোমাকে কি করতে হচ্ছে? পুরো বইটা রিভিশন করতে হচ্ছে না, খাতাটা একবার রিভিশন করে নিলেই হবে, বা পরীক্ষার আগে একবার চোখ বুলে গেলেই তুমি কিন্তু সমস্ত জিনিস এক জায়গায় পেয়ে যাবে। দ্বিতীয় জিনিস যেটা পড়বে সেটা হলো তুমি বিভিন্ন গ্রন্থ, নাটক, স্মৃতিকথা। দেখবে তোমাদের বইয়ে প্রচুর গ্রন্থের নাম রয়েছে, বিশেষ করে স্বামী বিবেকানন্দের গ্রন্থ, বিশেষ করে তোমাদের বইয়ে রয়েছে বিদ্যাসাগরের বিভিন্ন গ্রন্থ, ডিরোজিওর গ্রন্থ, রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গ্রন্থ, বা বিভিন্ন স্মৃতিকথা, যেমন মান্না দের স্মৃতিকথা, যেমন জীবনের জলসাঘর, সেদিনের কথা, মণিকুন্তলা সেনের, এই ধরনের যত স্মৃতিকথামূলক গ্রন্থগুলো রয়েছে সেইগুলো পড়বে। প্রতি বছর কিন্তু স্মৃতিকথা থেকে একটা প্রশ্ন পরীক্ষায় দেয়। এবং নাটক, 2-1টা নাটকের নাম পাবে, সেই নাটকের নামগুলো রেডি করে নেবে এবং তাদের লেখকের নাম, সম্পূর্ণটা একটা জায়গায় একটা খাতায় পরপর সাজিয়ে লিখে নাও। তাহলে কি করতে হচ্ছে? আর বই পড়ার দরকার নেই, খাতাটা রিভিশন করলে হয়ে যাবে পরীক্ষার আগে। এবং যত সংবাদপত্র রয়েছে সেই সংবাদপত্রের সম্পাদক করা ছিল বা প্রকাশক করা ছিল, সেইগুলোকে তোমাকে লিখে নিতে হবে। নেক্সট চলে আসো
বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে, তাদের সম্পর্কে একটু জানতে হবে। খুব বেশি নাই, খুব অল্প কিছু জন রয়েছে, যেমন ডক্টর হোচিমিন, ডক্টর সুকর্ণ, প্যাট্রিক লুমুম্বা, মোহাম্মদ হাত্তা, এর সঙ্গে শেখ মুজিবুর রহমান, এই ধরনের যত ব্যক্তি রয়েছে, আমি এখানে জাস্ট উদাহরণ হিসেবে 4-5 জনের নাম দিলাম। এরকম তুমি 10 থেকে 12 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি তোমাদের বইয়ে পেয়ে যাবে। সেই ব্যক্তিগুলো সম্পর্কে একটা শর্ট নোট করে নাও। যেমন পরীক্ষায় প্রশ্ন আসে কি, ডক্টর সুকর্ণ কে ছিলেন, বা দিয়ে দিতে পারে ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতিকে, ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রীকে, স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু দিয়ে দেয়। তো এই কারণে এই সমস্ত যত ব্যক্তি রয়েছে 10 থেকে 12 জন, প্রত্যেকের নাম সুন্দরভাবে লিখে হাইপেন দিয়ে তারা কে ছিলেন সেই জিনিসটা লিখে নাও। নেক্সট হচ্ছে বিভিন্ন উক্তি। খুব বেশি নাই, খুব অল্প কিছু উক্তি রয়েছে প্রথম অধ্যায় থেকে। যেমন ধরো ইতিহাস একটি সমাজবিজ্ঞান, বা ধরো সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এই ধরনের বিভিন্ন উক্তি দেখবে বিভিন্ন ঐতিহাসিকদের দেওয়া রয়েছে। এই উক্তিগুলো বেশি নাই, ওই 6 থেকে 7টা পেয়ে যাবে, এগুলোকে একটা লিখে নাও। এর মধ্যে একটা উক্তি কিন্তু এমসিকিউতে তোমাদের দেবে, বারবার শুনে রাখো, এমসিকিউতে একটা উক্তি কিন্তু এখান থেকেও পেয়ে যাবে। নেক্সট টপিক হচ্ছে বিভিন্ন আইন ও আইনের বৈশিষ্ট্য। একটু আগেই যেটা বললাম, বিভিন্ন আইন ভারতে, যেমন 1909 খ্রিস্টাব্দের মল্লে মিন্টো, 1919-এর মন্টেগু চেমসফোর্ড, 1935-এর ভারত শাসন আইন, কিপস মিশন, এই যে যত সমস্ত আইন বা আইন কানুন রয়েছে সেইগুলোকে লিখে নাও। সেই আইনের বৈশিষ্ট্য কী ছিল, যেমন মল্লে মিন্টো আইনের বৈশিষ্ট্য কী ছিল, ওখান থেকে একটা শর্ট প্রশ্ন দিয়ে দিতে পারে। মন্টেগু চেমসফোর্ড আইনের বৈশিষ্ট্য কী ছিল, ভারত শাসন আইনের বৈশিষ্ট্য কী ছিল, এইগুলোকে একটা সুন্দর নোট বানিয়ে নাও। এবং যত চুক্তি স্বাক্ষরিত হয়েছে, কবে, কাদের মধ্যে, কোথায় স্বাক্ষরিত হয়েছে, এই জিনিসটা দেখে নিতে হবে। বিভিন্ন চুক্তি পেয়ে যাবে 3য় অধ্যায়, 4র্থ অধ্যায়, 5ম অধ্যায়, এই অধ্যায়গুলোতে প্রচুর চুক্তি সম্পর্কে দেওয়া রয়েছে, সেইগুলো পড়ে নিতে হবে। বিভিন্ন যুদ্ধ খুব একটা নাই তোমাদের বইয়ে, 2-3টে যুদ্ধ আছে, যেমন প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, কোরিয়া যুদ্ধ, এই ধরনের যে যুদ্ধগুলো রয়েছে সেই যুদ্ধের সাল তারিখগুলো পড়ে রাখবে। এখান থেকে খুব একটা প্রশ্ন দেয় না, একবার দেখে রাখবে, যদি দিয়ে দেয় তাহলে তোমার লাভ, তুমি একটা প্রশ্ন পেয়ে যাচ্ছ। নেক্সট হচ্ছে ভূমি বন্দোবস্ত ব্যবস্থা, এখান থেকে একটা প্রশ্ন তুমি পেয়ে যাবে। ভূমি বন্দোবস্ত বলতে তোমাদের 3 অধ্যায় যেমন রয়েছে 1 সালা বন্দোবস্ত, 5 সালা বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত, রাউতওয়ারি বন্দোবস্ত, মহলওয়ারি বন্দোবস্ত, এই সমস্ত ভূমি বন্দোবস্ত থেকেও একটা প্রশ্ন কিন্তু তুমি পেয়ে যাবে। ধরো এইভাবে দিল, 10 সালা বন্দোবস্ত কে প্রবর্তন করে, বা মহলওয়ারি বন্দোবস্ত কোথায় প্রবর্তিত হয়েছিল, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় দেওয়া হয়। নেক্সট যে জিনিসটা দেখবে, বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সংস্থা, যেমন নাটো, সার্ক, আসিয়ান, এই ধরনের যে সংস্থাগুলো রয়েছে সেইগুলো কে প্রতিষ্ঠা করে, কোথায় প্রতিষ্ঠা করে, তাদের সদর দপ্তর কোথায়, এই জিনিসগুলো কিন্তু দেখে রাখবে। এবং সব শেষে দেখে রাখবে যে আন্তর্জাতিক সংস্থাগুলো তোমাদের বইয়ে রয়েছে, যেমন নাটো, সার্ক, সাফটা, এই ধরনের আন্তর্জাতিক সংস্থার ফুল ফর্ম বা পূর্ণ নাম কি সেটা দেখে রাখবে। এবার যত সম্ভব সার্কটা দেওয়ার প্রচণ্ড রকম চান্স রয়েছে, নাটোটা দেওয়ারও চান্স রয়েছে, এগুলো দেখে রাখবে, এগুলো থেকে একটা প্রশ্ন কিন্তু তুমি পেয়ে যাবে। যে জিনিসগুলো বললাম খুব সুন্দরভাবে একটা খাতায় পরপর নোট বানিয়ে নেবে এবং ওইটুকুই বারবার রিভিশন দেবে। পাশাপাশি বেশ কিছু শর্ট কোশ্চেন হয় তোমাদের বই থেকে, সেগুলো তোমাদের একদিন আমি বলে দেবো বা একদিন করিয়ে দেবো। 20 থেকে 25টা মতো শর্ট কোশ্চেন হয়, যেগুলো প্রতিবার ঘুরিয়ে ফিরিয়ে আসে। ওই ধরনের একটা শর্ট কোশ্চেনের লিস্ট তোমাদের আমি দিয়ে দেবো, সেইগুলো রেডি করে নেবে। দেখবে ইতিহাসে শর্ট কোশ্চেন এর মধ্যেই থাকবে, এর বাইরে খুব একটা কিছু থাকবে না। আর বড় কোশ্চেন তো সাজেশন করে পড়লেই হয়ে যায়, তোমাদের একটা সাজেশন আমি দিয়ে দেবো 15 থেকে 20টা প্রশ্ন মতো, সেইটুকু রেডি করে নেবে, দেখবে ইতিহাস নিয়ে আর কোনো রকম ভয় থাকবে না। দ্বিতীয়ত আর একটা কথা বলে রাখি, ইতিহাসে কিন্তু খুব ভালো নাম্বার পাওয়া যায়, তাই যারা 4th সাবজেক্ট ভাবছো ইতিহাসকে, 4th সাবজেক্ট ভাবার চিন্তাভাবনা একদম ছেড়ে দাও, কারণ ইতিহাসে খুব ভালো নাম্বার পাওয়া যায়। যদি রেডি করতে পারো এই 2 মাসে, ইতিহাসে কিন্তু খুব ভালো স্কোর করতে পারবে এবং অন্যান্য সাবজেক্টের থেকেও ভালো স্কোর করতে পারবে। কিন্তু পড়ো একটু মনোযোগ দিয়ে, দেখবে পরীক্ষাও খুব ভালো হবে।